আমি লজ্জিত, কারণ আমি চুপ। আমার মুখে তালা, কারণ আমি কোনো প্রতিবাদ জানাতে পারছি না। আমি নির্লজ্জ, কারণ আমি একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক। স্বাধীন হয়েছি আমি, তাই আমি নিজের মুখের ভাষা ফান খুলে বলতে পারি না। তাই আমি লজ্জিত। হাজারো ভাই বোনদের রক্তে রঞ্জিত আছে রাজপথ, তবুও আমি কিছু বলতে পারছি না, কারণ আমি স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিক। তাই আমি ফান খুলে কোনো কথা বলতে পারি, তাই আমি লজ্জিত। তো ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রী ভাইদের উপরে যেভাবে হামলা হচ্ছে খুবই দুঃখজনক। একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি ঠিকই, কিন্তু শুধুমাত্র নামে, কারণ আমাদের স্বাধীনতার কোনো অস্তিত্বই নেই। যেই দেশে বাসার জন্য ফান খুলে কথা বলার জন্য হাজারো ভাই রক্ত দিয়েছিল, সেই দেশে ফান খুলে কথা বলা তো দূরের কথা, শুধুমাত্র কথা বলাটাই বিপদ। আর আমরা তো ভয়ে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করতেও পারি না। তাহলে এটা কি ছিল আমাদের স্বাধীনতা? এটা কি হাজারো ভাইয়ের রক্তের প্রতিদান? আর এখন কোটার জন্য যারা আন্দোলন করছে তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। রাতের অন্ধকারে ইন্টারনেট বিদ্যুৎ বন্ধ করে হাজারো মায়ের বুক খালি করা হচ্ছে। আর একটা কথা, বর্তমানে আন্দোলনকারীদেরকে ফান করার নামে কিছু মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করছে, তাই সবাই সাবধান এ ব্যাপারে। এটা আমি পোস্টটা ফেসবুক থেকে পেলাম। ছাত্রছাত্রী ভাইদেরকে ফানি খাওয়ানোর নাম করে ফানির সাথে কিছু মিশিয়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করছে ষড়যন্ত্রকারী। যাই হোক, এটা নিয়ে সবাই সাবধানতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ। শেষে একটা কথাই বলবো, আল্লাহ ছেড়ে দেন না। এমন হাজারো অনেক অত্যাচারী শাসক এসেছিল, ফেরাউন নমরুদের মতো। সবারই আজ অস্তিত্ব বিলীন। ন্যায়ের বিজয় সব সময় হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ।